আরে এটা তো কিছুই না, তাতেই তুমি কাবু হয়ে যাচ্ছ। তাহলে তোমার গাঁটের ব্যথা, বুকের ব্যথা সারবে কিভাবে? ওহ আহ, মনে হয় প্রাণটা এখনই বেরিয়ে যাবে। আরে এটা তো কিছুই না, তাতেই তুমি কাবু হয়ে যাচ্ছ। তাহলে তোমার গাঁটের ব্যথা, বুকের ব্যথা সারবে কিভাবে? দাঁড়াও দাঁড়াও, আর দিও না। যা দিলে মনে হয় প্রাণটা এখনই বেরিয়ে যাবে। কেন, কি হয়েছে? অনেক হয়েছে, আর নয়, তোমার বৈদ্যগিরি অনেক দেখেছি। তুমি এবার আসতে পারো। আমার বুকের মরিচাটা বোধহয় আরো বেড়ে গেল। হাতিরে ডাক্তার সব কিচ্ছু জানে না। আরে ফুটোদা, আমার কথাটা একবার শোনো তুমি। কি আর শুনবো শুনি, আর একটু হলে তো তুই আমাকে মেরেই ফেলতি রে শালির বেটি। ফুটোদা, তুমি আমায় বিশ্বাস করে ক্যালটাদার কাছে চলো। ক্যালটাদা এক চুটকিতেই তোমার শরীরের সব মরিচা, সব গাঁটে ব্যথা দূর করে দেবে। আপনার কি সারা শরীরে ব্যথা, গা হাত পা ব্যথা করে, গাঁটে গাঁটে ব্যথা? মনে হয় সারা শরীরে মরিচা ধরেছে। ধীরে ধীরে শরীরের কলকবজাগুলো বিকল হয়ে যাচ্ছে। তাহলে জেনে রাখুন, আপনার জীবন খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর একটাই সমাধান, ক্যালটাদার বডি ম্যাসাজ শোরুম। একদিন কাস্টমার আসে তো 3 দিন নেই, এভাবে কি আর সংসার চলে? এভাবে চলতে থাকলে ফুটপাতে ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না আমার। আর চিন্তা নেই গুরু, নতুন কাস্টমার পেয়ে গেছি। কি বলছিস রে, কোথায় সেই কাস্টমার? আসছে আসছে, নেটওয়ার্ক পুচকে নিয়ে আসছে। ফুটোকে তো পাঠিয়ে দিলাম মেসেজ শোরুমে। ফুটো যে এখন কেমন আছে কে জানে। 2 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত একটা কলও এলো না। ফুটোর সাথে যে ওরা কি করেছে একমাত্র ভগবানই জানে। ক্যালটাদা, রোগী কিন্তু হেভি সিরিয়াস। क्या बोला तूने? কেন, কি হয়েছে? বুকে ব্যথা আর মনে হয় সারা শরীরেই মরিচা ধরেছে। দাদা, রোগী কিন্তু হেভি ইমার্জেন্সি মোডে আছে। মনে হচ্ছে এখনই ইলেকট্রিক শক দিতে হবে। যাহা খুশি করো, কিন্তু আমাকে ভালো করো। বেটু, ফুটোবাবুকে নিয়ে ওদিকে যা। ম্যাসাজের সব যন্ত্রপাতি রেডি কর, আমি আসছি। 10 minutes later. ওহ আহ, আমাকে সুস্থ করবার নামে তোর আমার সাথে কি করেছিস? আমার মরিচের সমস্যাটা তো আরো বেড়ে গিয়েছে রে।